নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাস। যারা জিবরাইল যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্পটা নাযিল করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল একদিকে আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়, আরেকদিকে কাফেররা আমার রাসূলকে প্রশ্ন করা প্রমাণ করতে চায়। যারা জিবরাইল যাও, আমার নবীদের সাহাবীদের গল্প শোনাবো, আর কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। কালিমাতু শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। এজন্য সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুর্বার সালাম বিশ্ব মানবতার মহান দিশারি বঞ্চিত মানবতার নবী ছেলেটার প্রতি আমরা বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে সালাম পৌঁছে দিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি একটি উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? একজনের বাড়িতে লাগছে আগুন, আমি যে কথা বলবো কথা উত্তর দিবেন। বলেন তো দেখি, একজনের বাড়িতে লাগছে আগুন, সেই লোকটি চিল্লাচ্ছে আমার বাড়িতে আগুন পড়ে যাবে, আর তোমরা কি ঘরে বসে রাখবে? ঘরে থাকলে কি আমার আসবে? যার যেটা আছে সেটাই নিয়ে লাফিয়ে পড়ো। তবে এবারে সংগ্রাম, আমার বাড়ি আগুন নিবারের সংগ্রাম। এক বুড়ি মাথায় নিয়ে করি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি। আওয়াজ শোনার পর করলেন না দেরি, মাথায় এক বোঝা করি আগুনের উপরে ঢেলে দিতে তাড়াতাড়ি। আচ্ছা বলুন তো দেখি, আগুন কি নিচ্ছে? আগুন আরো বেড়ে গেছে। এক বেচারা কি নতুন জামাইয়ের জন্য ল্যাপটপ নিয়ে ছুটছিলেন, তিনি দেখলেন বুড়ি তার খুলে দিল, এরকম আগুন নিবে ওরা। বেঁচে থাকলে জামাইকে ল্যাপটপ আরো দেওয়া যাবে। আগে আমার মুসলিম ভাইয়ের আগুন নিভাতে হবে। কে আগুন নিভানোর জন্য ল্যাপটপ ফেলে দিল। আচ্ছা বলুন তো আগুন কি নিবে? আগুন আরো বেড়ে গেছে। এখন এক দোকানদার সে কেরোসিন নিয়ে ফিরতেছিলেন দোকানের দিকে, সে দেখলো বুড়ি তার খুলে দিল। নতুন শ্বশুর তার জামাইকে ল্যাপটপ কেনার জন্য, জামাইকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, বেচারা ল্যাপটপ দিয়ে দিল। আগুন নিভে আগুন বাড়ে। ব্যবসা বাণিজ্য জীবন ভোগ করা যাবে, আগে আমার মুসলিম ভাইয়ের আগুন নিভাতে হবে। তিনি কাল বিলম্ব না করে আগুনের উপর কেরোসিন ঢেলে দিল। আগুন তো ছিল জীবনের জন্য নিয়ে গেল, আগুন আরো বাড়িয়ে গেল। একটা সাগর আগুন বাড়িয়ে গেল। আগুন আগুনের উপরে খুলে দিলে, ল্যাপটপ দিলে, কেরোসিন দিলে, আগুন নিবে না। আগুন আর বাড়াতে পারবেন, ঠিক কিনা? এখন সবাই একত্রিত হওয়ার পরে এক মুরব্বী চাচার কাছে গিয়ে বলল, চাচা আমাদের বুদ্ধি কাঁচা, আগুন নিবানোর জন্য ল্যাপটপ দিলাম, খড়ি দিলাম, কেরোসিন দিলাম, এরপর আগুন নিবে না, আগুন বাড়ে। চাচাই কয় আগুনের উপরে খড়ি, ল্যাপটপ দিয়ে, কেরোসিন দিয়ে আগুন নিভাতে চায় না। এই জামানার ডিজিটাল টাকা আগুন যদি নিভাতে চাও, তাহলে আর পানি বেড়ে দাও। আগুনের উপরে ভালো মাটি আর পানি ঢেলে দিলে যখন সে আগুন নিভে যাবে, তখন কথা বলে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পানি, রাসূলের সুন্নাহর পানি, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সারা বছর বিকল্প কোনো রাস্তা নেই, কথা বলে, ঠিক কিনা? সম্মানিত আল্লাহ প্রিয় বন্ধু, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফের ৪৪ নম্বর আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি। যদি আপনাদের অনুমতি পাই, আমি একটু ভিতরে ঢুকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে গল্প শোনাতে হবে। আজকে যদি আপনি গল্প না বলেন, তাহলে আপনাকে আমরা ছাড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন। কি ব্যাপার, আমরা রাসূলকে গল্প শোনাচ্ছেন না? আরেকদিকে কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর রাসূল, এ মুহাম্মদ, তুমি কি আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাক্কা ফীহি, অবশ্যই আমি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, তুমি যদি আল্লাহর রাসূল হও, তাহলে বলো কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে
ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে বসবাস শুরু করে দিল, এই ঘটনা যদি তুমি বলতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমরা আল্লাহর রাসূল মানব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছে, কারণ আপনার আমার নবীজি ওই ব্যক্তিকে কোনো কথা বলতেন না। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর তোমাদের চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আশরাল কিসাস, যারা জিবরাইল যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্পটা নাযিল করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল একদিকে আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়, আরেকদিকে কাফেররা আমার রাসূলকে প্রশ্ন করা প্রমাণ করতে চায়। যারা জিবরাইল যাও, আমার নবীদের সাহাবীদের গল্প শোনাবো, আর কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। মানে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এক দিলে দুই কথা। একদিকে সাহাবীদেরকে গল্প শোনাবে, আরেকদিকে কাফেরদের প্রশ্নের জবাব দিবে। এই ছিল সূরা নাজিলের 9.5 প্রেক্ষাপট। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আমিন এসে তৎক্ষণাৎ সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। আর সূরা ইউসুফ তেলাওয়াত করলেন যখন কাফেররা তার হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين. আমি এক এক আয়াতের কালিমা তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না ততক্ষণ। বিশ্ব ইসলামিক হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার বুলগারিয়া অবতরণ করার জন্য রওনা করলেন। শুরু আল্লাহকে বললেন গুরু, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে রওনা দিলেন। যখন সামনে বিশাল নদী দেখতে পেলেন, তখন সঙ্গী সাথীরা ডাক দিল, সেনাপতি এখানে কি নিবেদন ইসলামের বাতি? সেনাপতি ডাক দিল, সঙ্গী সাথী আমরা এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটি কর্মসূচি হাতে নিয়ে, আর সেই কর্মসূচির নাম আলা লাহু খালকু ওয়ালা, সৃষ্টির যার আইনটাও চলবে তার।